and I eat lamb sticks. শুরু করছি আমাদের নতুন ব্লগ সুন্দরবন বালিদ্বীপ। এই ট্রিপের টোটাল কস্ট ভিডিওর শেষে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন আছি বালি ইউথ হোস্টেলের যে জলের ট্যাঙ্ক আছে, যেটাকে এরা ওয়াচ টাওয়ার বলে, আমরা ওয়াচ টাওয়ারের ওপরেই আছি। তো এখান থেকে এই যে পুরো বালি যে ইউথ হোস্টেলটা আছে, এটা একদম দারুণ দেখা যাচ্ছে। দূর দূর তক যে জঙ্গল, সুন্দরবনের জঙ্গল, সেটাও দেখা যাচ্ছে। এটা একটা দারুণ একটা প্লেস, আর হাওয়া তো জাস্ট ওয়াও। তো পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু খুব সুন্দর, আর এই সমস্ত ব্যাপার নিয়ে এই ভিডিওতে থাকতে চলেছে। তো ভিডিওর সঙ্গে থাকুন পুরো ভিডিওটাতে। এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে, এখানকার খাওয়া দাওয়া, ঘোরার জায়গা, কিভাবে এখানকার টাইম স্পেন্ড করা যায়, সব কিছু নিয়ে ভিডিওটাতে থাকবে। তো সঙ্গে থাকুন। আমরা কালকে সকালবেলা যাব সুন্দরবন। আমার সঙ্গে আছে এইদিকে মাম আর এদিকে সংগ্রাম। তো আমরা সন্ধ্যাবেলায় আমরা এক জায়গায় হয়েছি, সবাই গড়িয়াতে চলে এসেছে। আমরা গড়িয়া থেকে কাল সকালবেলা বেরোবো। তো হ্যালো সবাই, ঘুম থেকে উঠে পড়ো, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন 4 মিনিটের মতো লেট আছে, তো আমরা ট্রেনটা হয়তো পেয়ে যাব। আমরা দুজন তাড়াতাড়ি হাঁটছি। ওই যে রয়েছে নামটা কি যেন, লোপা। আচ্ছা, লোপা পিছনে রয়েছে, ঠিক আছে। আমি আর সংগ্রাম আগে চলে এসেছি। তো আমরা কি ট্রেন ধরতে পারবো? পারবো হয়ে যাবে। আমরা স্টেশন পৌঁছে গেছি, এক্ষুনি ট্রেন ঢুকবে আমাদের। ওই যে পিছনে লোপা, অনেক দৌড়ে দৌড়ে এসছি। আমরা ট্রেনটা পেয়ে গেছি ছুটতে ছুটতে। ট্রেনটা পেয়ে গেছে। গড়িয়া থেকে 6:05 এই ক্যানিং লোকালটা কিন্তু খুব ফাঁকাই ছিল, আমাদের বসতে কোনো অসুবিধা হয়নি, খুবই ফাঁকা। আর আমাদের ভাড়া পড়েছিল 10 টাকা করে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। মজার বিষয় এটাই যে এখানে রিজার্ভেশনের দরকার নেই, যখন খুশি প্ল্যান করা যায়। 6:05 ট্রেনে উঠেছিলাম, আমরা এখন নেমে গেলাম ক্যানিং স্টেশনে। 7টা বাজে। কেমন লাগছে আমাদের জার্নিটা? দারুণ দারুণ, আর্লি মর্নিং, সুন্দর ওয়েদার, সুন্দর ওয়েদার, রোদ নেই, খুব ভালো লাগছে। দেখা যাক কতক্ষণ ঠিকঠাক থাকে। একটাই চা দাও। পেঁয়াজ দাও, কম কম আছে, বেশি না। Just a pinch of it. What the hell? স্টেশন ক্যানিং। মাম, চাটা কেমন ছিল? Awesome, আমার ঘুম তো পালিয়ে গেছে। চা খেয়ে আমার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, এত কারেক্ট চাই ছিল না। আমি তো ওটার অ্যারোমা দিয়েই বুঝতে পেরেছিলাম যে আমার ঘুম চলে যাবে। এই এখন ব্রেকফাস্ট খাওয়া চলছে। ডিম টোস্ট, ডিম পাউরুটি, 20 টাকা করে দাম। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। বাসে বসে খাবো বলে ডিম টোস্টটা প্রথমে প্যাক করে নিয়েছিলাম, কিন্তু আধ ঘন্টা ধরে বৃষ্টির জন্য দাঁড়িয়ে রয়েছি, খিদে পেয়ে গেছে। আমরা ডিম টোস্টটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেললাম। বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর আমরা এখন বাস পেলাম। বটখালি যাওয়ার বাসে উঠলাম। বটখালি যাওয়ার বাসে আমরা উঠলাম। সংগ্রাম ওখানে বসেছে একদম সামনে, আর পিছনে আছে লোপা। আমরা এই বাসটা গেছিলাম, এই বাসটা থেকে আমরা জাস্ট নামলাম। এখন বাজে 9টা। বাস জার্নি কেমন ছিল? খুব ভালো ছিল, খুব ভালো ছিল। হ্যাঁ, কি নাম জানো? পূজা ঘুমিয়ে পড়েছিল, আমরাও থোড়া বহুত ঘুমিয়েছিলাম। আচ্ছা, আমাদের ভাড়া নিল 40 টাকা করে। রাস্তাটা এখন ভালো, আমি আগের বার যখন এসেছিলাম রাস্তাটা খুব খারাপ ছিল, যার জন্য আমি টোটো অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। বাট বাসটা এলো, দেখলাম খুব ভালো বাসটা এসে, রাস্তাটা এখন খুব ভালো হয়ে গেছে। বালিদ্বীপে যাব, কোথা থেকে নৌকো আসবে লোককে জিজ্ঞেস করলাম, তো আমাদের ঘাটটা দেখিয়ে দিল। আমরা এগিয়ে গেলাম ঘাটের দিকে। তো বালিদ্বীপটা জাস্ট অপোজিটেরই দ্বীপটা বালিদ্বীপ। তো আমাদেরকে একজন বললো ওই যে একটা নৌকো আসছে, ওটা আসলেই আমরা যেতে পারবো। তারপর নৌকাটা এসে গেল। কি দারুণ একটা ব্যাপার। সচরাচর তো আমরা এখানে এসব জায়গায় আসতে পারি না, তো এসব জিনিস দেখলেও খুব ভালো লাগে।
এই যে নৌকাটা এলো, এই নৌকা সবাই নেমে যাবে, তারপর আমরা যারা আছি যাত্রী সবাই উঠবো, এটাই ছেড়ে দেবো। ক্যামেরা হাতে নিয়ে আমরা নৌকায় উঠতে শুরু করে দিলাম। ওদিকে ফটোশ্যুট চলছে, বেশ ভালোই মজায় আছি আমরা। নৌকায় উঠলাম, আর যে দ্বীপটা যাব, দ্বীপটা বালি দ্বীপ, তার একটা নাম হলো বিরাজমণি। তো বিরাজমণি নামই সবাই চিনছে, দেখতে পাচ্ছি। তো আমরা এখন বিরাজমণিতে যাচ্ছি এই নৌকাটাতে করে। কেমন লাগছে নৌকায় বসে যেতে? নিউ অ্যাডভেঞ্চার। আমরা যেহেতু জল, নদী, নৌকো এসবের থেকে অনেক দূরে থাকি, তো সেই জন্য আমাদের নৌকা চড়ার মজাটাই অন্যরকম। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে অসাধারণ নৌকা চড়ার অভিজ্ঞতা। আর এখান থেকে এপারে আসতে কিন্তু আমাদের বেশি সময় লাগলো না, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা বালি দ্বীপে কিন্তু পৌঁছে গেলাম। যদিও এই সময় রোদটা খুব বেশি, তো রোদে একটু কষ্ট হচ্ছিল, বাট আমাদের কাছে ছাতা ছিল, অসুবিধা হয়নি। এই যে মেঘ, জল, এত সুন্দর দৃশ্য, এটা দেখে আমাদের মন পুরো ভরে গেছে। আর একটু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম, বেশ আমাদের মজায় আর শেষ নেই। এবার নেমে যাব আমরা। মনে হচ্ছে গায়ে দিয়ে ধোয়া বেরোচ্ছে। গা দিয়ে ধোয়া বেরোচ্ছে, পুড়ে গেছে সব। আমরা পৌঁছে গেছি বিরাজমণি, এটা হলো বালি দ্বীপ। আমাদের নৌকোতে ভাড়া নিল 5 টাকা করে। তো এখানে আসাটা খুবই কম খরচা, যাতায়াত ভাড়া তো খুবই কম, যে কোনো সময় প্ল্যান করা যায়। কারণ এই জন্যই কি এখানে কোনো টিকিটের রিজার্ভেশনের কোনো ব্যাপার থাকবে না, সবসময় আসা যায়। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে এরকম প্লেসে আসলে একটা পলিউশন ফ্রি, স্ট্রেস ফ্রি একটা জিনিস থাকে, যেটা শহরে পাওয়া যায় না। সো ইউ শুড ডেফিনেটলি কাম। আমরা বালি দ্বীপ থেকে অটো নিলাম, একটু আগা হালকা করে বলছে গাড়ি ভর্তি হয়ে যেতে অনেক সময় লাগবে, রিজার্ভ করে নিলাম। 200 টাকা চাইলো, 180 টাকা অবধি নামলো। 180 টাকায় আমরা এখন যাচ্ছি যুব আবাস। কত সময় লাগবে দাদা? হ্যাঁ, 35 মিনিট লাগবে যেতে। তো যাওয়া যাক, গ্রামের রাস্তা দিয়ে যাবো, আশা করি খুব ভালোই লাগবে। আমরা এখন যেই টোটো করে যাচ্ছি, এই টোটোওয়ালা দাদার নাম্বার আমি এখানে দিয়ে রাখছি, ডিসক্রিপশনেও দিয়ে রাখবো। আপনাদের দরকার পড়লে আপনারা এদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। গেলে ভালো হতো। আমাদের এই টোটো নামিয়ে দিয়ে চলে গেল এইখানে অবধি লাস্ট, এরপরে আর যাবে না, বাকিটা আমাদের হেঁটে যেতে হবে। তো আমরা চলে এসেছি একদম বিদ্যাধরী নদীতে। এই হলো নদী, বাকি রাস্তাটা আমাদের বললো নেবে এই ডান দিকে যেতে হবে, কিছুটা হেঁটে যেতে হবে। ওখান থেকে টোটো অটো কিছু যাচ্ছে না। এখানে একসময় রাস্তা ভালোই ছিল, বাট আমফানের পরে ঝড়ে যে রাস্তা এখন ভেঙে গেছে, এখনও পর্যন্ত সেটা মেরামত হয়নি, যার জন্য অটো ওই অবধি আসে। যাই হোক, আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে গেলাম। 5 মিনিট একটু দূরত্ব ছিল মাত্র, পৌঁছে গেলাম বালি যুব আবাস। আমরা পৌঁছে গেছি। বাচ্চা লোক একটু একটু হেসে ফেলো সবাই মনের খুশিতে। পরিবেশটা কেমন? অসাধারণ সুন্দর গ্রাম্য পরিবেশ। জলের স্রোতের আওয়াজটা খুব খানে ভেসে ভেসে আসছে, বেশ একটা দারুণ লাগছে। ঢুকছি ইউথ হোস্টেলের মধ্যে। বালি ইউথ হোস্টেলে ঢোকার পরেই আমরা রিসেপশনটা খুঁজলাম। রিসেপশনটা একটু সামনে ছিল, গিয়ে সেটাকে পেলাম, কিন্তু গিয়ে যেটা জানতে পারলাম আমাদের রুম এখনও রেডি হয়নি। এদের যে লোকজন তারা সবাই আসেনি। সাধারণত লোকরা আসতে একটু দেরি করে, আমরা একটু তাড়াতাড়ি ট্রেন ধরে তাড়াতাড়ি এসে গেছিলাম বলে এই আর কি সমস্যা। তো আমাদের তখন একটু ওয়েট করতে বললো, তো আমরা ভাবলাম একটু ঘুরে দেখে নিই। তো এই যে এটা হলো পুরো ইউথ হোস্টেলের প্রপার্টিটা, হ্যাঁ, দারুণ সুন্দর একটা, পুরো মনে হচ্ছে যেন হচ্ছে আমরা ঝুলন সাজাতাম ছোটোবেলায়,
তো এই ঝুলনের মতো মনে হচ্ছে, পুরো সুন্দর করে জল, রাস্তা, বাড়িগুলো প্ল্যান্ট করে করে বসানো হয়েছে। আর তার সঙ্গে যে মেঘের দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে। আর এই সামনের দিকটা হলো এন্ট্রেন্স, আর তার ওপরে নদী, আর নদীর ওপারেই কিন্তু পুরোটা দেখা যাচ্ছে জঙ্গল, ওটা কিন্তু পুরো সুন্দরবন জঙ্গল, ঠিক আছে। তো প্লেসটা কিন্তু দারুণ একটা সুন্দর জায়গা। তো আপনাদের যে কোনো কারোর আসলে অবশ্যই ভালো লাগবে। যে কোনো ইউথ হোস্টেলের যখন রুম বুক করবেন, রুম কিন্তু আপনাকে ইউথ হোস্টেলের ওয়েবসাইট থেকেই বুক করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আমাদের রুম আছে, এটা ভিআইপি বিল্ডিং বি, ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার 1 আর রুম নাম্বার 2 পেয়েছি। এই দুটো রুমের একটা কমন, এটা একটা ডাইনিং রুম, সরি এটা একটা ড্রয়িং রুম, খুব স্পেসিয়াস আছে। কেমন লাগছে, ফার্স্ট ইমপ্রেশন কেমন? খুব সুন্দর জায়গা, অসাধারণ। আচ্ছা, ন্যাচারাল বিউটি সুন্দর। এটা রুম নাম্বার 2তে আগে আমরা ঢুকি। এগুলো কিন্তু ভিআইপি রুম। এই ভিআইপি রুমগুলোর ভাড়া হচ্ছে জিএসটি ছাড়া 1400 টাকা। আমরা বুক করেছিলাম সুইটস, যার ভাড়া ছিল 1600 টাকা, যেখানে আমরা দুটো রুম পাচ্ছিলাম আর তার সঙ্গে একটা ড্রয়িং রুম পাচ্ছিলাম। টিভিটা রিচার্জ নেই, টিভিটা কিন্তু চলবে না, বাকি সব ঠিকই আছে। একটা ব্যালকনি আছে। ওয়াও, পুরো গ্রিন। আমি এক্ষুনি ওই ব্যালকনিটা, ওই রুমটাও আমরা পেয়েছি, তো আমরা ওখানে চলে যাচ্ছি এবারে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সেই পেয়ারাটা যেটা আমি গাছ থেকে পেরেছিলাম। প্রচুর পেয়ারা গাছ আছে। আসবো। এটা আমাদের সেকেন্ড রুম নাম্বার 1, এটা সেম একই রকম। মাম, ঘরটা কেমন? আমার তো দারুণ লাগছে, আমি তাই বলছিলাম তোমাকে। বাহ। আর যখন রোদটা কমে যাবে, জানলাগুলো খুলে দিলে একটা ন্যাচারাল বিউটি চারিদিক থেকে খুবই ভালো লাগবে হয়তো। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, আমরা ব্যালকনি থেকে ওই ব্যালকনিটা দেখব। তো আমরা চলে গেছি ব্যালকনিতে, আমাদের ওই ব্যালকনি দারুণ। আমরা কিন্তু বুক করেছিলাম কিন্তু সুইটস, ঠিক আছে। তো কোনো কারণে ওদের সুইটসগুলো রেডি হয়নি, তো যার জন্য আমাদের ওটা ভিআইপি রুমগুলো দিয়ে দিল। তো এই রুমগুলো তো আরও বেশি ভালো, জায়গা অনেকটা বেশি। তো যাক, খুব ভালোই হলো। এখানে কি আছে, ইনস্ট্রাকশন দিয়েছে, ইনস্ট্রাকশনটা সকাল 6টা থেকে রাত 11টা অবধি খুলবে। যাই হোক, আপনারা পজ করে একটু দেখে নেবেন। যেহেতু এটি একটি গ্রাম্য এলাকা, বাইরে কিন্তু কোনো খাবারের দোকান টোকান কিছু পাবেন না, যা খাবার এখান থেকেই খেতে হবে। তো আগে থেকে ফোন করে বলে দিতে হবে। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন আর স্ক্রিনে 2 জায়গায় দিয়ে রাখছি। আচ্ছা, এই যে রাস্তার দুপাশ দিয়ে গাছ রয়েছে, এখন তো আম শেষ হয়ে গেছে, লিচু জাম শেষ হয়ে গেছে, এখন শুধু রয়েছে পেয়ারা। তো পেয়ারা বলছি খেতে পারি, যত ইচ্ছা পেয়ারা ছিঁড়ে খেতে পারি। তো আমি 2টো পেয়ারা অলরেডি ছিঁড়ে নিয়েছি। আর এটা হলো ক্যান্টিন। আমরা ফোন করে বলে রেখেছিলাম লুচি আলুর দম করে রাখতে টিফিনে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। মামের খিদে পেয়ে গেছে। আপনার নাম কি? রাজু। আমাদের রাজুবাবু আমাদেরকে ব্রেকফাস্ট দিলেন। লুচি লাগবে কি? লাগতে পারে, রাখতে পারে, ঠিক আছে। লুচি আর আলুর দম। এটা হলো এই দিকের শেষ, এটা মানে একদম এন্ড, তাই তো? হ্যাঁ, ইউথ হোস্টেলের এন্ড। ওদিকে আরও কিছুটা জায়গা আছে, এটা যদি এক্সটেনশন করতে চায় পারে, তাই না? হ্যাঁ, রাস্তা জঙ্গল। ও রাস্তাটাও আছে, কিন্তু যাওয়া হয় না বলে জঙ্গল। খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা আজকে এখানে এসেছি। তো আমরা এমনিতেই খুব টায়ার্ড ছিলাম, তো সেই জন্য আর বেশি ঘুরবো না। অল্প একটু ম্যানগ্রোভ অরণ্য দেখে, নদী দেখে আমরা তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আমরা তো মাছ খাই না অনেক দিন, তো সেই জন্য আমরা এখানে সারাদিন শুধু চিকেন থালি অর্ডার দিয়েছিলাম। এরা খুব ভালো খাইয়েছে, অনেক অনেক করে খাইয়েছে। লাগলে বলবো। তোমার ডালটা ভালো হয়েছে, আর একটু দাও। ডাল, আলু ভাজা
আলু কুমড়োর তরকারি। লাঞ্চের জন্য আমরা আগের দিন অর্ডার দিয়ে রেখেছিলাম একটা ভেজ থালি, একটা চিকেন থালি আর একটা এগ থালি। ডিম কারি। ডিম কারি না, তোমার জন্য একটা ডিম রাখবো। হ্যাঁ রাখ। তাহলে তুই আমার থেকে হাফ নিবি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। লাঞ্চ করে আমরা এমন ঘুম দিলাম, কত প্ল্যানিং ছিল, কিচ্ছু না করে শুধু ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম, তখন দেখলাম জাস্ট সানসেট হচ্ছে। অসাধারণ একটা সানসেট দেখতে পেলাম ব্যালকনি থেকে। আসলে মনে হয় এখানে মানুষ আসে এই কারণেই, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমার তো যেদিকে তাকাচ্ছি আমার চোখ আটকে যাচ্ছিল, জাস্ট ওয়াও। আমরা এখানে এসে রোল অর্ডার দিয়েছিলাম। এটা কত বড়, এক হাতের মতো রোল, একটা পুরো বাম্বু রোল। ছবি তুলতে হবে। এটা রোল, এত বড় রোল, এক হাত। এত বড় রোল কি করে খাবে একটা মানুষ? তো আলাদিন ফেল। একটা মানুষকে খেতে হবে না, আরেকজন আছে। মাম থাকতে কোনো চিন্তা নেই। পুরো গ্রামের টেস্ট লাগে। গ্রামের সস, গ্রামের সেই সস, 5 টাকার দামের সস। চিকেন পকোড়া। আমি অবশ্যই রেকমেন্ড করবো এখানে এসে একবার রোল খাবেন। অন্যরকম। বড় করে কামড়া, একটু একটু করে কামড়াচ্ছে, সেটা আমি কি করে? বিকেলে ঘুম থেকে ওঠার পর চা চেয়েছি, বাট এই চা এলো। এর মধ্যে আমরা নদীর পাড় থেকেও ঘুরে এসেছি। নিনা তুলে নাও চায়, চায় চায়, চাই গরম। গরম চায়। চা চাইতে চাইতে 3 ঘন্টা পর চা পেলো। এই কি যেন নামটা? না না, কি সেই নামটা কি? প্রচুর আড্ডা মজা করে রাত 11:30টার সময় চিকেন থালি ডিনার করে আমরা প্রথম দিন শেষ করেছিলাম। আমাদের ডিমান্ড ছিল আমরা সকালবেলা পেটাই পরোটা খাবো, তাই আমাদের জন্য পেটাই পরোটা বানানো হয়েছে। আমাদেরকেও পিটিয়ে দিয়েছে। পিটিয়ে দিয়েছে ওকেও। এবার আসছে। হ্যাঁ আচ্ছা, এটা কি আপনারা বানিয়েছেন নাকি, না কে না বানানো? আচ্ছা, পিঠাই পরোটার সাথে ঘুগনি। টেস্ট কেমন আছে? খারাপ না, সুস্থ। আর মোটামুটি ভালো কিছু না, কারণ পেটাই পরোটাটা অনেকক্ষণ আগে বানিয়েছে তো, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা পেটাই পরোটা মামের খুব পছন্দ। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা যাব এই ওয়াচ টাওয়ারটায় উঠতে। এবার আমরা যাব ওয়াচ টাওয়ার। অ্যাকচুয়ালি এটা ওয়াচ টাওয়ার নয়, এটা জলের ট্যাঙ্ক, এটা একটা। তো সেটাকে আমরা এখন ওয়াচ টাওয়ার হিসেবে ইউজ করব। আমরা এটাকে উপরে উঠব। ব্রেকফাস্ট সেরে গাছ থেকে একটা ফ্রি ডাঁসা বড় পেয়ারা তুলে নিলাম আর খেতে খেতে এগিয়ে গেলাম। উপরে গেলে আরো ভালো লাগবে, কিন্তু মনে হয় না নদী দেখা যাবে। এই ট্যুরটাতে সবথেকে বেশি আমাকে কনফিউজ করেছে এর নাম। একবার এক একটা নাম বলছে, আমি পুরো ফুল কনফিউজ হয়ে যাচ্ছি। এই ওয়াচ টাওয়ারটা কিন্তু সত্যি খুব সুন্দর। ওই এক সুন্দর জঙ্গল। বেশিরভাগ মানুষের মূল উদ্দেশ্য থাকে সুন্দরবনে এসে সুন্দরবনের জঙ্গল ঘোরার। যদি আপনার সেরকমই উদ্দেশ্য থাকে তাহলে আগে থেকে এদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। এখানে কিন্তু বোট কিংবা লঞ্চ ভাড়া পাওয়া যায় সুন্দরবন ঘোরার জন্য। আমরা চলে এসেছি, এখান থেকে পুরো প্রপার্টিটা দেখা যাচ্ছে। ইউথ হোস্টেল। আমরা আছি ওই বিল্ডিংটাতে, আছে এই বিল্ডিংটাতে আমরা আছি।
আর ওই এন্ট্রেন্স হলো সামনে, তারপরে নদী আছে, নদীর ওপারটায় কিন্তু জঙ্গল পুরো। এখনকার ক্লাইমেটটা সুন্দর, মেঘের দারুণ কালার, বর্ষায় মেঘ একদম সেজে উঠেছে। একটা দারুণ সুন্দর একটা প্রপার্টি, কিন্তু এখানে সিজনের একটা ব্যাপার যেহেতু থাকে। এখানকার স্টাফদের কথা অনুযায়ী সেপ্টেম্বর থেকে মার্চ মাস অবধি প্রায় এদের সিজন থাকে, বাকি সময়টা ফাঁকাই থাকে। আমরা যখন এসছি এখন যেরকম ফাঁকা আছে, সেই সিজনের সময় নাকি সব কটা রুম বুক থাকে। তোমার এখানে কিছু নেই কেন? সংগ্রাম কেমন লাগছে? খুব সুন্দর, বিউটিফুল ভিউ, খুব সুন্দর। ওদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন, আমি ওদিকে ট্রাক্টর দেখতে পাচ্ছি। ট্রাক্টর না, গরু কোথায়? ট্রাক্টরই ওটা, মামকে দেখে মাম আসবে দেখে বাঘও পালিয়ে গেছে। মাম কত চেষ্টা করছে বাঘের সঙ্গে সেলফি তুলবে, পারছে না। এর না আমাকে মনে হচ্ছে গরুর সাথে সেলফি তুলতে হবে। এবার মাম গরুর সাথে সেলফি তুলবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা ইউথ হোস্টেলে আছি। আমরা এই বিল্ডিংটাতে আছি, সামনে বিল্ডিংটাতে। আর এটা যেটা, এটা হলো ক্যান্টিন। তো আমি ক্যান্টিনটা একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে বসে খাচ্ছি, বিশাল বড় ক্যান্টিন, অনেক লোক একসঙ্গে এখানে খেতে পারবে। তবে সিজনে একটুখানি ভালো থাকে, এদের এখন স্টাফ কম আছে, তো একটুখানি ইসের প্রবলেম আছে। বাট এদের স্টাফ বিহেভিয়ার খুব ভালো, আর খাবারগুলো তো ভালো খেতে, দারুণ খেতে। আর চার্জেস এদিক ওদিক তো হতেই পারে, সেটা কোনো সমস্যা নেই। বাট আমাদের কিন্তু ঘুরে বেশ মজা লাগছে। আর এখানে সেরকমভাবে যদি আগে থেকে যদি ট্যুর প্ল্যান করা থাকে কোনো বোটের সাথে, যে সুন্দরবন ঘুরবো, তাহলে একরকম ব্যাপার। আর না হলে কিন্তু এখানে কিন্তু আলাদা করে দেখার কিছু নেই, শুধু এই জায়গাটাকে উপভোগ করা ছাড়া। ঠিক আছে, তো খুব বিউটিফুল জায়গাটা। হ্যাঁ, ওই ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখলে মনে হবে যেন পুরো যেন ঝুলন সাজানো হয়েছে, ঝুলন। তো প্রচুর গাছ আছে, আর ওয়েদারটাও এখানে এখন ঠিকঠাক আছে। শীতকালটা সবার থেকে ভালো, এদের সিজন অক্টোবর থেকে শুরু হয়। তুমি কি ভিডিও বানাবে? ইয়েস, এই যে আমার সঙ্গে এসছে সংগ্রাম। হ্যালো গাইস, দেখো আমাদের চোখ দিয়ে বালিদ্বীপ দেখো। আর কি খুব সুন্দর লাগছে জায়গাটা। একটু কেমন লাগছে, কেমন জায়গাটা? জায়গাটা খুবই সুন্দর। কেন আসবে? কেন কি যারা গ্রাম ভালোবাসো, মানে যারা সিটিতে থেকে থেকে বোর হয়ে গেছো, তারা যদি একটু পলিউশন ফ্রি, একটু ফ্রেশ এয়ার চাও, তাহলে বালিদ্বীপ আসতে পারো। খুব সুন্দর জায়গা। আর ইউথ হোস্টেলটাই বুক করো, বিকজ ইউথ হোস্টেলে জাস্ট ওই পারেই হচ্ছে নদী, আর নদীর ফ্রেশ এয়ারটাও পাবে। আমাদের স্যাংহুং হাই কিছু বলবে? হ্যাঁ, না আমার বক্তব্য বলা হয়ে গেছে। তো আজকাল কর্পোরেট লাইফে অনেক স্ট্রেস, তো স্ট্রেস রিলিফ করার জন্য অফকোর্স यहाँ पे इट्स রেকমেন্ডেড, সো ইউ শুড অলওয়েজ ভিজিট। আমি এখন এখানে প্রচুর গাছ আছে, পেয়ারার গাছ, এখন পেয়ারা হয়ে রয়েছে। তো আমাকে বলেছে পেয়ারা যদি খাই কোনো অসুবিধা নেই। তো আমরা এখন খুঁজছি, পেয়ারা খুঁজছি, খাওয়ার মতো পেয়ারা কি আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি এটা ছিঁড়ছি গাছ থেকে। ছেড়ো। একদম পুরো ডাসা পেয়ারা, একদম পুরো। ব্লুপার। হেলদি ফুড খাও। এটা হলো বাতাবি লেবু, কি দারুণ। প্রচুর হয়েছে গাছে, কিন্তু এটা পেয়ারা। হঠাৎ আমাদের ইচ্ছে হলো যে আমরা নদীতে স্নান করব, তো আমরা এদের স্টাফদেরকে ফোন করলাম। তো এরা এত ভালো, এরা বললো ঠিক আছে 5 মিনিট ওয়েট করুন, আমরা আপনাদের সঙ্গে থাকবো যতক্ষণ আপনারা স্নান করবেন। কথা মতো ওরা কিন্তু, আমরা যতক্ষণ ছিলাম প্রায় ঘন্টাখানেক আমরা জলে দাপাদাপি করেছি, ওরা কিন্তু আমাদের সঙ্গে ছিল। তো এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। এদের দায়িত্ববোধ সত্যি প্রশংসাজনক। এদের স্টাফদের ব্যবহার বারবার বলতেই হবে যে এরা খুবই ভালো।
এরা সুইমিং করতে ভয় পাচ্ছে, কারণ এখানে কুমির আছে বলে ডুব দিতে ভয় পাচ্ছে, তাই পাড়ে বসে বসে জল ছিটাচ্ছে, শুদ্ধ হচ্ছে। আমাকেও হাফ স্নান করিয়ে দিয়েছে জল ছিটিয়ে। এর নিচে আর সিঁড়ি নেই, আমরা নামতে পারছি না ভয়ে, কুমির কামড়ে দেবে, কুমিরে কাট করে। ওই পার দিয়ে বোট চলাচল করে। অবশেষে আমরা সুন্দরবনে এসে আমরা নদীতে স্নান করলাম। আমি সংগ্রাম, আমাদের সঙ্গে ছিল বর্ষা না সরি আমাদের সঙ্গে ছিল স্যাংজুং হাংজুংসা, এবার মনে পড়েছে। দারুণ অসাম, আমরা জলে স্নান করলাম, যদিও নাবিনি, এর মধ্যেই ছিলাম। তো আমি জলটা একবার দেখিয়ে দিচ্ছি, একটা দারুণ একটা সিচুয়েশনে ছিলাম। তো জাস্ট ওয়াও একটা এক্সপিরিয়েন্স ছিল। আপনারা যদি এখানে আসেন তো জলে অবশ্যই নামবেন, জলের এটা কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? আমি আরেকটা জলে দেবে দেখে দিচ্ছি। জলটা কত অব্দি চলে এসছে, একদম জাস্ট পুরো একদম পুরো চুমুর, একদম পুরো কি। এখানে কিন্তু একবার আসতেই হবে, বালিদ্বীপ, বালি যুব আবাস। আমাদের পিছনে রয়েছে মৎস্যকন্যা, এই যে জলের মধ্যে নেমেছে, জলে ছমছম ছমছম করছে। হ্যাঁ, আমরা হঠাৎ করে পেয়ে গেছি মৎস্যকন্যাকে, জল থেকে উঠে এসছে এক্ষুনি। সবাই দেখে নাও। স্নান করা নিয়ে একটি খুব ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখছি, সবাই প্লিজ একটু জেনে নেবেন। এই যে লাস্ট যে চাতালটা, এই চাতালটার মধ্যে কিন্তু এক ধরনের শামুক পুরো চাতালের সঙ্গে পেস্ট হয়ে আছে, যেগুলোকে তোলা যায় না, কিন্তু যে শামুকগুলো হাতে পায়ে লাগলেই সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যাচ্ছে। আমার প্রচুর জায়গায় কেটে গেছিলো পায়ে, আর যেগুলো নোনা জলে লেগে খুব জ্বালাও করছিল। তো আপনারা যখন জলে নামবেন একটু সতর্ক হয়ে নামবেন, যেন এখানে পাটা না কেটে যায়। আমরা স্নান করে এখন রুমে ফিরছি। তো আমি তো পুরো ভিজে স্নান করেছি, এদিকে সংগ্রাম একদম পুরো দারুণ স্নান ফান করে নিয়েছে। হ্যাঁ, দারুণ দারুণ। আচ্ছা, কেমন এক্সপিরিয়েন্স হলো স্নান করার? সুন্দর, নোনা জল, পুরো নোনা জল, চোখ জ্বলে গেল, নাক জ্বলে গেল, আর স্নান করতে গিয়ে পুরো পা পুরো কেটে 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 গেল। আচ্ছা, কি লাগালাম আমি না ওই যে এখানে কিছু জংলা গাছ হয়ে রয়েছে, জার্মানি পাতা বলে, তো সেইগুলোকে আমি লাগালাম, ওগুলো খুব অ্যান্টিসেপটিক। তো আমি জানতাম, আমি দেখাচ্ছি একটা জিনিস। বাহ বাহ বাহ, এই যে পাতাটা, এটা হলো জার্মানি লতা। তো এটাকে যে কোনো জায়গায় কেটে লাগিয়ে দিলে সেপটিক হয় না, খুবই ভালো জিনিস। ভালো করে ডোলে দু হাত দিয়ে ডোলে লাগিয়ে দে। আগে পাতা দেখে নে ভালো করে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, তোর কেমন লাগলো স্যাংজুং সাই? দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আমি না, আমার ভয় করে, আমি সুইমিং পারি না, তো আমার ভয় করে, বাট এক্সপিরিয়েন্স ভালো ছিল। এদেরকে ভিজিয়ে দিয়েছি, এদের ফটো ভিডিও, আমি যদি নামতাম তারা কে তুলতো, আমি তুললাম না, তো একজন থাকা উচিত। বাট আই হ্যাড অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। যাই হোক, মাম আমাদের জন্য স্যাক্রিফাইস করলো, তো এর ফল ও অবশ্যই পাবে। ঠিক আছে, ওকে আমরা এই পার্লেজি বিস্কুটটা দিতে চাই, যেটা আমরা কালু আর বলুকে দেওয়ার জন্য নিয়ে গেছিলাম, কিন্তু পাইনি। তাই না, তোমার পার্লেজি খাও। আগের দিন আমরা কিন্তু বিকেলটা বেশিক্ষণ বাইরে ঘুরতে পারিনি, কারণ আগের দিন আমরা যেহেতু ভোরবেলা উঠেছিলাম, তো আমাদের খুব ক্লান্ত ছিলাম। আমরা রেস্ট নিতে নিতে একদম সন্ধ্যাবেলা আমাদের ঘুম ভেঙেছিল। আজকে আমরা সেই ভুলটা করব না। আমরা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি আমরা নদীতে স্নান করে উঠে লাঞ্চ সেরে অল্প বিশ্রাম নিয়ে আমরা উঠে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। বিকেলে ঘুরতে বেরিয়েছি, এই যে পিছনে বিদ্যাধরী নদী, আর আমাদের সঙ্গ নিয়েছে লালু আর কালু। সুন্দরবনে এক টুকরো ঝাউবন পেয়ে গেলাম। আমি এখন আছি সুন্দরবনের ম্যানগ্রোভ যে গাছগুলো, গাছের ওপরে আছি। তো জল বয়ে যাচ্ছে চারিদিক দিয়ে ছলছল করে, একটা দারুণ একটা মজা। আমরা বিকেলে চাইছিলাম একটু নৌকো করে পাশ দিয়ে ঘুরতে, বাট যেটা আমরা দেখলাম যে আগে থেকে বুক না করলে কিছুই পাওয়া যাবে না। আর এখানকার নৌকোগুলো মানে সকাল আর বিকেল, এদের তো জীবিকা মাছ ধরা, তো এরা মাছ ধরতে বেরিয়ে যায়, তো নৌকো কোনো ফাঁকা থাকে না। তো আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি নৌকোয় করে ঘুরতে চান তো আগে থেকে না এদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন, এই মাঝিদের সাথে, তাহলে এরা নৌকাটা রেডি রেখে দিতে পারবে আপনার জন্য। দেখুন, এই যে এরা কিন্তু মাছ ধরতে বেরিয়েছে। সামনে একটা বড় বোট আছে, মোটরওয়ালা বোট, আর পাশেরগুলো সব এমনি নৌকো। এরা এখন মাছ ধরতে বেরিয়েছে। দারুণ সুন্দর দৃশ্য।
চা কি এখন বানাবে? আরেকটু পর। আরেকটু পর বলতে। সন্ধ্যাবেলা আমরা এখন চা খেলাম, চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন খাচ্ছি আমরা চাউমিন। খাও খাও খাও, খেয়ে নাও, মুখে দাও মুখে দাও। ওয়াও জিও, কেমন হয়েছে? বাড়িতে যেরকম মায়েরা বানায় ওরকম সেম টেস্ট, পুরো মায়ের হাতের বানানো চাউমিন। যদি খেতে চাও তাহলে আসতে হবে বালি ইউথ হোস্টেলে। আর এখানে এসে এখানে যারা আছে, কি নাম, সায়ন, মিস্টার সায়নকে বলতে হবে চাউমিন নিয়ে এসো, মায়ের হাতের চাউমিন। কেন কি এখান থেকে বাজারটা অনেক দূরে, অনেক ইতিহাস আছে এখানকার, মানে মানে এখানে আর কি অনেক দুঃখের ব্যাপার আছে। তো জানতে গেলে ভিডিও দেখতে হবে। পরের দিন বাড়ি ফেরা, সেই জন্য কিন্তু আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, হই হুল্লোড় করেছিলাম। রাত 11টা 11:30 নাগাদ আমরা এসেছিলাম ডিনার করতে। সেই আমাদের পছন্দের চিকেন থালি। তবে খাওয়া দাওয়া, এখানকার লোকদের ব্যবহার অসাধারণ। বাস হয়ে গেল আমাদের ঘোরা, মনটা একটু খারাপ। দুদিন খুব মজা করেছিলাম, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, এই ইউথ হোস্টেলের বাকি যে রুমগুলো, তার একটা ভিডিও আছে যেটা আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। যাওয়ার আগে একবার সব কিছু দেখে নেওয়াটা কিন্তু খুব দরকার। তবে আমার যেটা সবার থেকে বেশি মন কেড়েছে এখানকার স্টাফদের ব্যবহার। যদিও এখানে ধারে কাছে কিছু পাওয়া যায় না, সব কিছু এরা এনে দেয়, তো এদের কাছে যখনই যেটা বলতাম সঙ্গে সঙ্গে সব কিছু এনে দিত। এটা একটা দারুণ পাওয়া। যাই হোক, সুন্দরবন ট্যুর আমাদের খুবই ভালো গেল। আমাদের ঘোরা শেষ হয়ে গেল, আমি ট্রেন থেকে নেমে গেলাম, এই এখন ট্রেনে বসে আছে। কি আমার চুলের অবস্থাটা কি হয়েছে? সাবধানে আসে। बाय 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 बाय। ए पिज्जा हट का दुकान लाइट ऑफ नहीं करेगा, लाइट ऑफ नहीं करेगा, हैं? मोटू पतलू मेरा वीडियो निकाल के डालता है, हैं? नाचो नाचो, लाइट ऑफ करा। পাহারা দিচ্ছি আমি এখানে।